এই সার্জিসকে নিয়ে যে কথাটা হয়েছে, এই ছেলেটাই 24-এর প্রথম দিকে একটা বক্তৃতা দিয়েছে। আমি বক্তৃতাটা সেদিন শুনলাম ইউটিউবে। সে সেইখানে শেখ হাসিনাকে উল্লেখ করে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা অমুক অমুক, মানে দুনিয়ার ডেজিগনেশন দিয়ে আপনার বাবাকে যে মির্জাফররা মেরেছে ছিল, তারা কিন্তু এখনো আছে। আমি এই কথাটা বলার পর তার আপাতমস্তক আমি ভালো করে খেয়াল করলাম, বড় করে করে। তার শারীরিক মৌখিক কোনো অভিব্যক্তির কোনো মিনিমাম চেঞ্জ নাই। তার মানে কি, সে তাকে যে বা যারা সবচেয়ে বড় মুনাফেকে পরিণত করেছে, যার কোনো এত বড় মিথ্যা কথাটা সে বলছে, কারণ তার দুই এক মাস পরে হয়তো সে বিট্রে করেছে, সে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য করেছে। তো তার চেহারার মধ্যে, অভিব্যক্তির মধ্যে এটা ফুটে ওঠে নাই। পরে দেখলেও তো মানুষ ফুটে ওঠে। পুলিশরা বা গোয়েন্দারা যে সন্ত্রাসীদের নির্ণয় করে কিভাবে, আগে তো ফেস ভ্যালুজ দেখে, ফেসটাকে দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে। এটা পৃথিবীর সমস্ত পৃথিবীতে এটা আছে। অথচ বাংলাদেশের এইটুকু একটা ছেলে, তাকে ওইভাবেই গড়ে তুলছে যে তার শারীরিক অবয়বের মধ্যে কোনো চেঞ্জ আমি দেখি নাই। তো এই মানুষগুলা, তারা ভাষাটা বদলে গেছে, শুধু ঠোঁট বদলাচ্ছে এবং সে সম্পূর্ণরূপে আস্থা নিয়ে কথা বলছে। আস্থার মিনিমাম কোনো মানে লুম পরিমাণ আস্থার ব্যত্যয় ঘটে নাই সে যখন বলছে। তাহলে ওই পতিত স্বৈরশাসক তাকে কেন বিশ্বাস করবেন আপনি বলেন? হ্যাঁ, এতে দেশের লাভ হয়েছে, কিন্তু তার ব্যক্তি জীবনে এই জিনিসটাই কিন্তু সে বা তারা এটা কিন্তু সবসময় কাজে লাগাচ্ছে। এই যে 2 দিন আগে সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের কাজে লাগালো, এটা একটা তাদের বুদ্ধি আমি এত কম বলবো তা না, কথা বলে তো ফুরফুর করে একদম তোতা পাখির মতো। এটা সম্পূর্ণ, হ্যাঁ, অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু যখন কথা বলে তখন কিন্তু ছাড় দিয়ে কথা বলে না, তখন কিন্তু কোনো আদব কায়দার ভাষাটা ভেতর থেকে আসে না। তো সেই মানুষটা এটা তো বোঝার কথা যে কাকে কতটুকু বলতে হবে। আমি সেনাপ্রধানের পক্ষে কথা বলছি না, আমি দেশের পক্ষে কথা বলছি, সার্বভৌমত্বের কথা বলছি। সেনাপ্রধানকে পদত্যাগ করানোর পরে সেনাপ্রধান নিয়ে কথা বলার দরকার ছিল। সেনাপ্রধান এখনো ওই পোস্টে আছে এবং সে সমস্ত সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। তো সেইখানে যারা কিনা, যাদের বলা আছে যে যারা মৃত্যুর জন্য শপথ বাক্যেই তারা অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে, সেই দেশে সেই মানুষগুলো নিয়ে কথা বলার আগে দ্বিতীয়বারের জন্য ভাবা উচিত ছিল যে এটা আমি এইভাবে তাদের আসলে অপরিপক্কতা শুধু বললে চলবে না, বয়স আবেগটা শুধু বললে হবে না। পিছন থেকে যারা মানে অরিজিনাল মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডে কিন্তু কয়দিন আপনার গোপনে থাকবে, বের হচ্ছে অলরেডি। তো এই তারাই বলবে, তারা এত কিছু জানে, তারা তো এই দেশটাকে জঘন্যতর অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য এই ছেলেদেরকে দিয়ে এই যে 100 গাড়ির মহড়া দেওয়াচ্ছে। কারণ কি, এরাও যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশে থাকলোটা কি? দেখেন, ছাত্রদেরও ধ্বংস করে দিল, আপনার রাজনীতিবিদদেরও ধ্বংস করা, তাহলে আপনার সমাজনীতি, যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেটের মধ্যে আছে, যারা চাকরিজীবী তারা দুনিয়ার চরম অনিয়মের মধ্যে থাকে। সব ধ্বংস হলে এই দেশটা কারা চালাবে? মানে একটা দেশকে ডেস্ট্রয় করার জন্য যা যা দরকার প্রত্যেকটা জিনিস আমি জানি যে আমার ক্ষতি হচ্ছে, কিন্তু দেশের স্বার্থের জন্য কিন্তু আমি মুখ বুজে থাকবো, দেশের স্বার্থের জন্য কোনো জায়গায়। তাহলে দেশপ্রেম কোথায়? তাহলে দেশপ্রেমটা কোথায়?